সরকার জানিয়েছিল 2200টার বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। আজকে তৃণমূল প্রেস কনফারেন্স করে দাবি করছে 4 নম্বরে রয়েছে সারা দেশে শিল্পের মধ্যে পশ্চিমবঙ্গ। 2227টি কোম্পানি তার হেডকোয়ার্টার এখান থেকে তুলে নিয়ে চলে গেছে। তার মধ্যে 39টা কোম্পানি বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি। সাইফন অফ ক্যাপিটাল অব্যাহত। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজিবিএস এর মঞ্চে যারা দাঁড়িয়ে থাকেন তাদের 8 বছরের ব্যালেন্স শিট চেক করে দেখুন। আমি চ্যালেঞ্জ করছি, আবার বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজিবিএস এর মঞ্চে যে প্রথম সারির শিল্পপতিরা দাঁড়িয়ে থাকেন তাদের 8 বছরের ব্যালেন্স শিট চেক করে দেখুন তারা কোথায় বিনিয়োগ করেছে। আমাদের রাজ্যের শিল্পের পরিবেশকে তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। আজকে এ রাজ্যের পুঁজি, এ রাজ্য থেকে তৈরি হওয়া যে ক্যাপিটাল সেটা আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। কিন্তু দাদা তৃণমূল বলছে ওদের, তৃণমূল কি বলছে এসে গেল না, সরকারি নথি প্রমাণ। দেশে একটা আইনের ভিত্তিতে চলে, সেখানে সেবি আছে, সেখানে বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাক্টের সংস্থা আছে যারা এগুলোকে দেখেন, নিয়ন্ত্রণ করেন, যাদের জানাতে হয়। এসে তাদের রিপোর্ট। ভারত সরকার নিজের মন গড়া কোনো রিপোর্ট তৈরি করতে পারে না। যে কোম্পানি হেড অফিস শিফট করছে তাকে জানিয়ে করতে হয়। কিন্তু তৃণমূলের সাংসদ দোলা সেন আজকে বিস্ফোরক দাবি করেছেন। তিনি বলছেন ট্রেজারি বেঞ্চ মিথ্যে কথা বলে। বলুন সেটা পার্লামেন্টের মধ্যে, ওরা বাইরে এসে বলবেন, পার্লামেন্টের মধ্যে বলবেন না। এই পার্লামেন্টে যেদিন অমিত শাহ বক্তব্য রেখেছিলেন টাকা না পাওয়ারকে কেন্দ্র করে এর আগের সমাবেশে, তৃণমূলে একটা শব্দ উচ্চারণ করেননি। তৃণমূলকে বলতে বলুন পার্লামেন্টের ভেতরে এই ডিবেটে অংশগ্রহণ করতে। ওসব তো গল্প বলতে হয়, ওগুলো কোনো বাস্তব ভিত্তি। হ্যাঁ, এটা অন্য ওটার